يا أيها الذين آمنوا كتب عليكم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শক আজকের আলোচনার বিষয় হলো আমানত রক্ষা করার গুরুত্ব। আমানত রক্ষা না করার কারণে আমাদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব, মারামারি, হানাহানি পরিলক্ষিত হচ্ছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রক্ষা করার জন্য শুধু তাই নয়, কোরআনে আমানত সঠিকভাবে আদায় করার ব্যাপারে অত্যাধিক গুরুত্ব এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক খুতবাতে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারিতা নেই। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে কোনো ধরনের আমানত আমাদেরকে রক্ষা করে চলতে হবে, তাহলে আমরা ঈমানকে পরিপূর্ণ রাখতে পারবো। আর আমানত যদি নষ্ট করে দিই, আমানত যদি সঠিকভাবে আদায় না করি, তাহলে আমি আমানতের খেয়ানত করার দরুন আল্লাহ কাল কিয়ামতের দিন আমাকে ধরবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমানতকে আদায় করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে যে তোমরা আমানতকে সঠিকভাবে তার প্রাপকের নিকট ফিরিয়ে দাও। এতে সকল ধরনের আমানতে উদ্দেশ্য, চাই আল্লাহর হক হোক, চাই মানুষের হক হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে আর এই আল্লাহর হক এবং মানুষের হক যেটা আমানত হিসাবে আমাদের উপর অর্পণ হয়েছে, এটা যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।